আজ থেকে দুজনের পথ আলাদা, রান্নাও আলাদা। যদি মনের মিল না থাকে, তাহলে কোনো মিলই থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন অনেক শুঁটকি মাছ। আমার শুঁটকি মাছ খুব পছন্দের। আর সেটা যদি লইট্টা শুঁটকি হয় তাহলে তো কোনো কথা নেই। দুজনের পথ কেন আলাদা হলো? দুজনের রান্নাটা কেন আলাদা হলো? সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্টস দিয়ে শুরু করুন ভিডিওটা। দেখতে পাচ্ছেন লইট্টা মাছগুলো আমি এনেছিলাম। খুব সুন্দর করে ছোট, ছোট করে কেটে নিয়েছি। আর সাথে কিছু দেখতে পাচ্ছেন রুটি, কারণ হলো সকালে নাস্তার জন্য রুটি বানাইতে হয়। সেগুলো একটু সেঁকে নিলাম। মানুষ আমরা ৩ জন। আমাদের পছন্দ ৩ রকম। তাই ভাবছি এখন থেকে আলাদাই খাবো, আলাদাই রান্না করব। আর এই তো আমার যেহেতু লইট্টা মাছগুলো হচ্ছে ভেজে নিয়েছি, আমি এটাকে প্রায় ০.৫ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো গরম পানিতে। কেন বলেছিলাম আলাদা হয়ে গেছি? আমার হাসব্যান্ডের কই মাছ পছন্দ, সেটা আবার ভাজা, কাঁকরোল পছন্দ। আর আমি এই ২ টা জিনিস তো পছন্দই করি না। কারণ কই মাছ খেতে গেলে আমার তো খুব কাঁটা লাগে। আর এই তো আমি এখন হচ্ছে তার পছন্দের জিনিস আগে রান্না করলাম। কারণ স্বামীদেরকে তো আগে প্রাধান্য দিতে হয়, ঠিক না? আর এখানে আমি কাঁকরোল ভেজে নিচ্ছি। আর তার জন্য হচ্ছে মাছ, যেহেতু ছেলে আর পাপা তো মাছ খাবে তাদের জন্য ৩ পিস মাছ ভেজে নিলাম। আর কাঁকরোলগুলা তার তো খুবই পছন্দ, বেশি করে ঝাল দিতে হবে। আমিও ঝাল পছন্দ ততটা করি না, কিন্তু লইট্টা শুটকিতে কিন্তু ঝাল না দিলে ভালো লাগে না। মানুষের কিছু, কিছু মন মানসিকতা যাই হোক না কেন, দুটোই মন যদি এক না হয়, তাদের ধ্যান ধারণা কথাবার্তা যদি এক না হয় তাহলে কিন্তু মানুষ চলতে পারে না। এটাই হলো কথা। আর আমার সাথে খাওয়াটা আলাদা। কারণ আমি খুবই কম খাওয়া, খুবই কম সবকিছু পছন্দ করি। আর আমার হাসব্যান্ড হলো খাবারটা বেশি পছন্দ করে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন এই যে তার জন্য আমি রান্না করলাম, ভেজে নিলাম কই মাছ আর হচ্ছে কাঁকরোল সেটাকে। আর আমি সবসময় মসলা একটু বাটা মসলা সেট করি এর জন্যই, যেই মসলাটা আমি সম্পূর্ণ হলুদ, মরিচ এগুলো রেখে দিই। কারণ অনেক সময় এমার্জেন্সি যখন রান্না করতে যাব তখন কিন্তু দরকার হয়। এই তো আমার যেহেতু মাছ ভাজাগুলো হয়ে গেছে, এদিকে আমি এখন আমার সেই লইট্টা মাছগুলো খুব সুন্দর করে মাছটা ধুতে হবে। লইট্টা মাছ, কারণ লইট্টা মাছের ভিতরে প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে বালু থাকে। আর এটাকে আমি ধুয়ে খুব সুন্দর করে তারপর দেখতে পাচ্ছেন মশলাটা, আর লইট্টা শুঁটকির ভিতরে অবশ্যই একটু রসুন আর মরিচ দিতে হবে বেশি করে। আর এই এক সাইডে আমি আবার এদিকে আমি কই মাছের মশলাটাও ভুনা করে নিচ্ছি। আগে পেঁয়াজ মরিচগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। তার ভিতরে যে আমার মশলাটা সবসময় বানানো থাকে, এটার ভিতরে হলুদ, মরিচের গুঁড়োটা বেশি দিতে হয় যেহেতু ভাজা করতে হয়। তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সম্পূর্ণ মশলা দিয়ে। আর ভাজা মাছে কিন্তু কই মাছে কিন্তু টমেটো না দিলে ভালো লাগে না, ঠিক না? আর আমার তো টমেটো থাকবেই। এর আগে অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ডিপে সবসময় টমেটো রেখে দিই। আর এদিকে হচ্ছে আমার এই তো লইট্টা শুটকি, সেটাকে খুব সুন্দর করে ভুনা করে নিয়েছি। এবং যখন এটা ভুনা, ভুনা কাঁচা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো রসুন। আর এর ভিতরে লইট্টা শুটকির ভিতরে কিন্তু বেগুন আর আলু যায়, ঠিক না? এটা না হলে কিন্তু জমে যায় না। আর এদিকে আমি আবার বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি। যখনই লইট্টা শুটকিটা হচ্ছে একেবারে কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর এই দিক দিয়ে কিন্তু মেয়ে মানুষের হাত ২ টা থাকতে হয়। বুঝতে পেরেছেন? এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে মেয়ে মানুষের হাত ২ টা থাকতে হয়। যেহেতু চুলা ২ টা কিন্তু। এদিকে আমার আবার কই মাছগুলো দিয়ে দিলাম। ২টা রান্না একসাথে করতে হবে। অনেক চেষ্টা করি ২ জনের মন মিল রাখার জন্য। এদিকে আমার কই মাছের ভুনাটা হয়ে গেছে কাঁকরোলে, তার জন্য, তার ছেলের জন্য। আর আমার জন্য এদিকে হয়ে যাচ্ছে। মাঝখানে দেখেন আবার দেখি আমার এ গ্যাস নেই। তখন আমি নিচে আবার গ্যাসের আমার সিলিন্ডার আছে সেখানে নামিয়ে নিলাম। এতে এদিকে আমার হয়ে যাচ্ছে হচ্ছে লইট্টা শুঁটকি। আজকে কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ২ টো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের কিন্তু রান্না আলাদা হলেও আমাদের ভালোবাসা কিন্তু আলাদা হয়নি। ভালো লাগলে অবশ্যই একটি ভিডিও দেখে কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফেজ।